চাউমিন। ভেজে নেওয়া মশলাটি দেওয়ার জন্য চাউমিনের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একবার ট্রাই করে আপনিও দেখতে পারেন। ব্রেকফাস্টে বা সন্ধ্যার টিফিনের জন্য আমরা চাউমিন সচরাচর করেই থাকি, আর চাউমিন একটু অন্যরকমভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। আজ চেষ্টা করলাম একটু অন্যরকমভাবে করতে, আর সেই রেসিপিটাই তোমাদের কাছে নিয়ে চলে আসলাম। এখানে আমি ব্রোকলি, গাজর আর বাঁধাকপি কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ আর গোলমরিচ, সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার চলো তোমাদের দেখাই আমি আজ কি করে করলাম। প্রথমেই আমি এলাচ, দারচিনি আর গোলমরিচকে নুন দিয়ে ভেজে নিয়েছি। নুন দিয়ে ভেজে নিলে চটপট কিন্তু এটা মচমচে হয়ে যাবে, আর এটা তাড়াতাড়ি গুঁড়োও হয়ে যাবে নুনের সাথে। এই জন্য এটা ভেজে রেখে দিলাম। এইবার কড়াইতে তেল দিয়ে প্রথমেই আমি এখানে ভেজে নিলাম দুটো ডিম। ডিমটাকে একটু ভুজিয়া করে আগেই ভেজে তুলে রাখলাম। আসলে কি বলো তো, চাউমিন আমরা সবসময় খাই, কিন্তু চাউমিনে একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে করা যায় তাহলে কিন্তু মুখে বেশ স্বাদ আসে, আর প্রত্যেকে ঘরের খেয়েও খুব খুশি হয়। এই তো আমি ডিমটাকে এখানে ভেজে নিলাম, আর এই দেখো যেহেতু অল্প মশলা তাই আমি এখানে নিয়ে নিয়েছি এটা গুঁড়ো করার জন্য, আর মিক্সি ইউজ করলাম না এটাতে। এবার ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ডিমটাকে আমি আলাদা করে তুলে নিলাম। চাউমিনে একটু ডিম বেশি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা রসুনের টুকরোটা। রসুনটাকে একটু ভাজা করে নিলে বেশ সুন্দর যখন গন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ভাজা করে নিলাম এখানে। এবার পেঁয়াজ আর রসুনকে একসাথে মিলিয়ে বেশ ঝাঁকানাকা করে দিতে হবে যাতে সবটাই মিশে যায়। তবে এখানে কিন্তু তেলের পরিমাণ আমি দেখো খুবই সামান্য দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ব্রোকলিগুলোকে। এখানে ভাজাটাকে এক একটা বুঝে বুঝে দিতে হবে। প্রথমে ব্রোকলিটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই ব্রোকলি আগে দিয়ে দিলাম, তারপর দিলাম গাজর। গাজরটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম তার মধ্যে এখানে বাঁধাকপিগুলোকে। আর যেহেতু দেখো একদমই কড়াতে তেল নেই তাই একটু গ্যাসটা উঁচু করে তাড়াতাড়ি করে এটা ভেজে নিতে হবে যাতে একেবারে লটপটা না হয়ে যায়। তো সবজিগুলোতে টেস্ট আনার জন্য দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে সেই নুডলসগুলো যেটা আগে সেদ্ধ করে রেখেছিলাম, আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ভিনিগার আর দিয়ে দিয়েছি সয়া সস। এই দুটো দিয়ে এবার এটাকে ভাজবো। সাধারণত খেয়াল করে দেখবে যে আমরা যখন চাউমিন কিনতে যাই দোকানে সেই তাওয়াটার মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে তেল থাকে না। চাউমিন রান্না করার সময় যদি একটু ভিনিগারের পরিমাণটা বেশি দেওয়া যায় খেতেও টকটক লাগে, আর তাওয়াতেও কিন্তু সেটা ধরে যায় না। এবার দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম এখানে ডিম ভুজিয়াগুলোকে। এবার দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে। চাউমিন যত বেশি নাড়াবেন তত বেশি কিন্তু মশলাগুলো নুডলসের গায়ে লাগবে, আর খেতেও ইয়াম্মি হবে। এই তো রেডি হয়ে গেল আমার চাউমিন। ভেজে নেওয়া মশলাটি দেওয়ার জন্য চাউমিনের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একবার ট্রাই করে আপনিও দেখতে পারেন।